নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ আলু বরবটি সবজি রেসিপি। বড়রা তো বটেই, সাথে সাথে বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। তাহলে চলো রেসিপিটা চটপট শুরু করে দিই। তো প্রথমেই এটার জন্য কড়ার মধ্যে 2 গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। এখন সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ফুটতে দেব। বরবটিগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কী রকম সাইজের কেটেছি, এরকমভাবে কেটে নিতে হবে। তো জলে দেওয়ার পর মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এই বরবটির জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটা তুলে রেখে দিলাম। তারপর এটাকে ঠান্ডা করে নেব। এবার কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো প্রথমে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটু মোটা করে গোল গোল করে কেটে নেবে। তারপর প্রত্যেকটা আলুর 2 থেকে 3টে টুকরো করে কেটে নেবে, তাহলে এরকম সাইজের আলু কাটা হয়ে যাবে। এখন আলুটা মিনিট 2 ভেজে নেওয়ার পর এর মধ্যে আলুর জন্য যেটুকু পরিমাণ নুন লাগবে সেই নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তো মোটামুটি 6 থেকে 7 মিনিট মাঝারি আঁচে ভাজলেই দেখবে এই আলুটা হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভাজা হয়ে গেছে। আর খুন্তির সাহায্যে একটু কেটে দেখে নিতে হবে যে আলুটা অন্তত 90% মতো সেদ্ধ যেন হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে রেখে দেব। সমস্ত তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর আলুটা তুলে নিতে হবে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটোর ব্যবহার করেছি। টমেটোটা একটু বেশি পরিমাণে এই রান্নাটায় লাগবে। তো টমেটোটা দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোটা একেবারে গলে যেতে হবে না, মোটামুটি একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই তিনটেকে একসঙ্গে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই সমস্ত মশলাটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষে নেব। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করবে মশলাটা লো ফ্লেমে কষে নেওয়ার। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম বরবটি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব 7 থেকে 8 মিনিট মতো। এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর বরবটির নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু বরবটিটা সেদ্ধর সময় আমরা নুন দিয়েছি, তাই এই পর্যায়ে একটু বুঝে নুনটা দিতে হবে। বরবটিটা 7-8 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর আবারও 5 থেকে 6 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। জল খুব বেশি পরিমাণ দেব না, আমার যেহেতু আলু আর বরবটি দুটোই সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। যদি দেখো আলু আর বরবটি কম সেদ্ধ হয়েছে সেক্ষেত্রে তোমরা আরও একটু পরিমাণ জল দিতে পারো। সমস্তটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একদম একটু শুকনো শুকনো করে নেব। আর ধনেপাতাটা কিন্তু বন্ধুরা তোমরা স্কিপ করবে না, ধনেপাতাটার জন্য কিন্তু এই বরবটির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সমস্তটা ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেওয়ার পর এখন এটা আমি সার্ভ করব। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে খুব কম সময়ে নিরামিষ বরবটি আলুর এই সবজিটা তৈরি হয়ে গেল। রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। সার্ভের আগে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটা গার্নিশ করে দিলাম। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।